অখণ্ড বিজ্ঞান। আজকাল অধিকাংশ বিদ্যাভ্যাসী নিয়মিত চর্চা, অনুশীলন, গবেষণা ইত্যাদির প্রভাবে বিজ্ঞানের স্তরে উন্নীত হচ্ছে। জ্ঞানের অসম্পূর্ণতা ক্রমশ পূর্ণতার দিকে যাচ্ছে, যার সুবাদে মানব সমাজ ক্রমোন্নতির পথে এগিয়ে চলবার সুযোগ পায়। পরমাণু বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান ইত্যাদি হলো বিজ্ঞানের ক্ষেত্রে আধুনিকতম সংযোজন। ব্রহ্মবিজ্ঞান দিয়েই সেই আদিম বৈদিক যুগে বিজ্ঞান সাধনার শুরু। ব্রহ্মচর্য যে কোনো ভাবালুতা নয়, কোনো হেয়ালি নয়, কোনো অসম্ভব অবাস্তব প্রয়াস নয়। ব্যক্তি জীবনে এবং জাতীয় জীবনে এর কার্যকারিতা, উপযোগিতা ও মহিমা নিঃসন্দেহে কত যে ব্যাপক এবং সুগভীর তার ভুরি ভুরি প্রমাণ আমরা পূর্বের পৃষ্ঠাগুলিতে পেয়েছি। যে ব্রহ্মচর্য আমাদের জীবনকে এত ব্যাপক এবং গভীরভাবে নাড়া দেয়, তাকে আশ্রয় করে যে বিদ্যা গড়ে ওঠে, তাই হলো ব্রহ্মচর্য বিজ্ঞান। জীবনের কোনো অংশকেই এ বাদ দেয় না, অনালোকিত রাখে না। এটি অধিগত হলে সকল বিজ্ঞানেই সহজ অধিকার জন্মায়। এটির অভাবে সমুদয় বিজ্ঞান চর্চা খণ্ডিত ও অসম্পূর্ণ থেকে যায়, কারণ অন্য কোনো বিজ্ঞানী মানুষের জীবনের পূর্ণতা বা অখণ্ডত্বের আস্বাদন এমন প্রত্যক্ষভাবে ঘটাতে পারে না। ব্রহ্মবিজ্ঞানের প্রাথমিক সাধনা দিয়ে যদি বিজ্ঞানের যাত্রা শুরু হয়ে থাকে, তবে ব্রহ্মচর্য বিজ্ঞানেই সেই যাত্রার শেষ পরিণতি বা লক্ষ্যও খুঁজে পাওয়া যায়। তাই ব্রহ্মচর্য বিজ্ঞান হল যুগের প্রয়োজন, অদূর ভবিষ্যতে সবচেয়ে জরুরি বিজ্ঞান সাধনা। ব্রহ্মচর্যের অনুশীলনকে সহজ ও সর্বজনগ্রাহ্য করে তুলতে হলে এটি যে একটি বিজ্ঞান, এই সত্যটিকে জনসমক্ষে তুলে ধরা একান্ত প্রয়োজন। অবৈজ্ঞানিক কোনো কথা আজকালকার জনমানসে তেমন সাড়া জাগায় না। অপরদ্রষ্টা বিজ্ঞানীরই মতন ব্রহ্মচর্য বিজ্ঞান একটি তথ্য নির্ভর, বস্তুনিষ্ঠ, যুক্তি সিদ্ধ এবং নিতান্ত উপযোগী বিজ্ঞান। এটি প্রমাণ করা সর্বাগ্রে প্রয়োজন। ক্রমে আমরা দেখে থাকি এটি একমাত্র বিজ্ঞান যা জীবনের সব কিছুকে পরিব্যাপ্ত করে রেখেছে, ফলে যা অপর সকল বিজ্ঞান সাধনার মূলীভূত বিজ্ঞান রূপে বিরাজ করে। তাই ব্রহ্মচর্য বিজ্ঞানকে জীবজগতের অখণ্ড বিজ্ঞান হিসাবে চিহ্নিত করা যায়। যারা জীবন দিয়ে ব্রহ্মচর্য বিজ্ঞানের সাধনা করে যান, তারা একটি বিরাট গবেষণাকে নিজ নিজ জীবনে রূপায়িত করার চেষ্টা চালান। বলা যেতে পারে তারা মানব জাতির ইতিহাসের ধারাকে নতুন খাতে প্রবাহিত করে দেবার প্রয়াসী। পশু জীবন এবং মনুষ্য জীবন পেরিয়ে তারা দেব জীবনের সাধনা করে চলেছেন। সেই দিব্য জীবনকে এই মনুষ্য জীবনের স্তরে নামিয়ে আনার সুকঠিন তপস্যায় তারা মগ্ন। যে ব্যক্তি নিজ জীবনে ব্রহ্মচর্যকে যথাযথ রূপায়িত করতে আপ্রাণ প্রয়াসী, তার কাছে আর অন্য কোনো সাধনা, আরাধনা, তপস্যা বা পুরস্কারের প্রয়োজন হয় না। ব্রহ্মচর্যের সাফল্যই তাকে সর্বশ্রেষ্ঠ সার্থকতা ও পুরস্কার প্রদান করে। ব্রহ্মচর্যের সাফল্যের পুরস্কার শতাধিক নোবেল পুরস্কার প্রাপ্তির গৌরব ও তৃপ্তিকে ম্লান করে দেয়। ব্রহ্মচর্যের পথে পরীক্ষা নিরীক্ষা, সমীক্ষা, উত্থান পতন, ধৈর্য, সহিষ্ণুতা, সতর্কতা, বুদ্ধি ও ইন্দ্রিয়ের মার্জিত ব্যবহার এত প্রয়োজন যে তা অপর যে কোনো উচ্চতম বিজ্ঞান সাধনার সমতুল্য। নতুন নতুন উপাদান এসে দিনে দিনে সংযোজিত হয়ে জীবনকে জটিল এবং বাহুল্যময় করে তুলছে। তার সঙ্গে তাল মিলিয়ে ব্রহ্মচর্য বিজ্ঞানকে এগোতে হয়। নতুন নতুন বাধা বিপত্তিকে নতুন নতুনভাবে মোকাবিলা করতে হয়। আজকের এই দ্রুত পরিবর্তনশীল পারিপার্শ্বিকের সঙ্গে তালে রেখে
ব্রহ্মচর্যের সাধনা এগিয়ে চলে। যেমন এখন নারী পুরুষের সঙ্গে মেলামেশা বেশি হচ্ছে, এখন বিবাহ ক্রমশ লোপ পাচ্ছে, কুমার কুমারীর সংখ্যা দ্রুত বেড়ে যাচ্ছে। এসব ক্ষেত্রে ব্রহ্মচর্যের সাধনাকে তাল মিলিয়ে এগিয়ে চলতে হয়। মূল লক্ষ্য ইন্দ্রিয় সংযম ও ঈশ্বর পরায়ণতা ঠিকই থাকে, কিন্তু সেটি কোনো ক্ষেত্রে কিভাবে আসবে ব্যক্তিকে অনেক সময় পরিস্থিতি অনুযায়ী ঠিক করে নিতে হয়। খেয়াল রাখা দরকার, একজন বুদ্ধিদীপ্ত সজীব সচেতন মানুষই ব্রহ্মচর্যের সাধনা করেন। যা নিজ চিত্তকে ভোগমুখী করে তাই ব্রহ্মচর্যের পরিপন্থী, যা যোগমুখী করে তাই ব্রহ্মচর্যের সহায়ক। এই মূল নীতিকে ঠিক রেখে পরিস্থিতি বুঝে ব্রহ্মচর্য প্রয়াসে যিনি যতটুকু সফল, বলা যায় মানব সভ্যতার ইতিহাসে তিনি ততটুকু অবদান রেখে গেলেন। মনুষ্য জাতির বিজয় পতাকা তিনি ততটুকু উঁচুতে তুলে ধরতে সমর্থ হলেন। ব্যক্তিকে সমগ্র জীবন ধরে অনবচ্ছিন্ন প্রয়াসে এই সাধনা চালাতে হয়। প্রাক শরীর বিমোক্ষণাৎ, শরীর ছাড়বার পূর্ব মুহূর্ত পর্যন্ত কেউ হলফ করে বলতে পারেন না আমি ব্রহ্মচর্যে পরিপূর্ণ সাফল্য লাভ করেছি। উত্থান পতনকে সঙ্গী করে চলে এই বিজ্ঞান সাধনা। নতুন নতুন পরিস্থিতির মুখে নতুন নতুন রণকৌশল এই বিজ্ঞান সাধনাকে অবলম্বন করতে হয়, যা অত্যুদ্ভুত এবং রোমাঞ্চকর। দৈহিক ব্রহ্মচর্যে যদি বা সাফল্য এলেও মানসিক ব্রহ্মচর্যে দেখা গেল শৈথিল্য, হয়তোবা আত্মিক ব্রহ্মচর্যের দেখাই মিলল না। অথচ এই তিনের সামঞ্জস্য বিধানই হলো একজন প্রকৃত ব্রহ্মচর্য বিজ্ঞানীর অনন্য লক্ষ্য। কোনো প্রকৃত বিজ্ঞান সাধনার গতি কখনোই স্তব্ধ হয়ে যায় না। নিত্য নতুন পরিস্থিতির মোকাবিলা করতে করতে গঙ্গাধারার মতন সেই সাধনা অনন্তকাল বইতে থাকে। ব্রহ্মচর্য বিজ্ঞান সাধনাও সেই বৈদিক যুগে শুরু হয়েছিল সত্য, কিন্তু সেই সাধনা আজও অপ্রতিহত গতিতে প্রায়শ লোকচক্ষুর অন্তরালে নিত্য নতুন নতুন পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে নতুনতরভাবে ব্যক্তি ও জনজীবনকে সার্থক এবং মহত্তর করে তুলছে। পাঠ করলাম ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে, বিষয় অখণ্ড বিজ্ঞান। ধন্যবাদ।